আপনারা জানেন আমাদের দেশের বন্দর, আমাদের দেশের প্রাণভূমরা, ব্যবসা বাণিজ্যের যেখানে 80% ব্যবসা যে বন্দর দিয়ে হয়, সেই বন্দর চট্টগ্রাম বন্দর, নিউ মেরিন কন্টেইনার, সেই টার্মিনাল, সেই বন্দর বিদেশিদের কাছে ইজারা নেওয়ার পায় করা হচ্ছে। আর আপনারা জানেন এর মধ্যে 2টা বন্দর, একটা হচ্ছে আপনার কেরানীগঞ্জের টাঙ্গাইল আর আরেকটা হচ্ছে পদনজার লালমিয়া। এই 2টাকেই এইখানে 2টা বন্দরকেই ইজারা নেওয়া হয়ে গেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সারা বাংলাদেশে আজকে ফটিকছড়ি বেতার ঐক্য পরিষদ স্থাপনের উদ্যোগে এই যে বন্দর যেটা লিজ দেওয়া হয়েছে সেটা বাতিল করতে হবে। আর নতুন নতুন বন্দর যেটা দেওয়া হচ্ছে তার যে পায়তারা হচ্ছে সেই পায়তারা বাতিলের, পায়তারা বন্ধের দাবিতে আজকে সারা দেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের উদ্যোগে আজকে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশ শেষে এইখানে মশাল মিছিল হবে। সেইখানে আপনারা সবাই থাকবেন। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বগুড়া জেলার সংগ্রামী সভাপতি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের বগুড়া জেলার সংগ্রামী আহ্বায়ক, শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদ, শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদ ভাই। সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং সম্মানিত বগুড়াবাসী, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের দেশে খেটে খাওয়া মানুষের যে স্থানগুলো, যে সমস্ত বন্দরে জনগণ, সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ যেখান থেকে আয় উপার্জন করে চলে, বন্দর এই বর্তমান সরকার, আপৎকালীন সরকার কোনো ক্রমেই পারে না এটাকে বন্ধ করে দিতে। আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে তাদেরকে জানাই, এই সমস্ত কাজ থেকে আপনারা সরে আসেন। আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনারা পালন করেন। দেশের মানুষের ভোটের অধিকারকে প্রতি সত্তর বাস্তবায়ন করে দেন। পরবর্তীতে দেশের মানুষের মতামতের ভিত্তিতে যারা বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাবে তাদের দ্বারাই যে কোনো উন্নয়নমূলক কাজ, যে কোনো জনসাধারণের কল্যাণমূলক কাজের বাস্তবায়ন হবে আমরা দেখতে চাই। সম্মানিত বগুড়াবাসী, সম্মানিত আমার শ্রমিক ভাইয়েরা, পরবর্তীতে একটু পরেই সন্ধ্যার পরেই আমরা এর প্রতিবাদে কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী আমরা মশাল মিছিল করব। ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলার সঙ্গে এই অনুষ্ঠান পরিচালনা করবেন। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে আজকের পরিচালনা করবেন জনাব কুতুল ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সহকারী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী। আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকে সারা বাংলাদেশের আমরা বগুড়াতে কপের এবং ঐক্য পরিষদের আজকের এই পথসভার সভাপতি ও
কপের সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, শ্রমিক শ্রেণী যে সরকারি আসুক, আমার মনে হয় কখনো ভাগ্য পরিবর্তন হয় না। কেননা আজকে যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারও আশা দিয়েছিল যে আমরা নতুন বাংলাদেশে নতুন কিছু করে দেখাবো এবং শ্রমিক শ্রেণীর পেটের ভাতের ভাত কাপড়ের দাবি আমরা মোটামুটি ফুলফিল করব। কিন্তু উনি নতুন দেখাইতেছে যে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা চট্টগ্রাম বন্দরকে উনি বিদেশের হাতে তুলে দিচ্ছেন। এই হলো আমাদের কাজ। কেননা যে সরকারের কাছে যারা আছে সবাই হলো এই দেশের আমলা। শ্রমিক এই পাও ফাটা মানুষের কথা কেউ শোনে না। অতএব আমাদের সংগ্রাম, আমাদের কি করতে হবে, আমাদের অধিকার আমাকে ছিনে নিয়ে আসতে হবে। তাছাড়া এই বাংলাদেশে কোনোভাবে কেউ কোনো কিছু পায়নি। অতএব আগামীতে আমরা ভদ্রভাবে এখন বলছি, যদি শ্রমিক শ্রেণীর যদি মাথার ফিগার উঠে দেন তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। ইনশাআল্লাহ আগামীতে কপের নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন হবে, এই আন্দোলনে আমরা সকলে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বন্ধুরা, শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক কামরুল বর্মন, আজকে এই কপের উদ্যোগে বগুড়া জেলার আজকে এই সভার সম্মানিত সূত্র শুভেন্দু ওয়াদুদ ভাইয়ের সভাপতিত্বে আমরা মিলিত হয়েছি। আজকে উপস্থিত নেতৃবৃন্দ যারা আমাদের বক্তব্য শুনছেন সবাইকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আমরা আজকে কি দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি। চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার একটা পায়তারা চলছে। এদিকে পানগাঁ এবং লালদিয়া অলরেডি চুক্তি করে ফেলেছে। আমরা তার সঙ্গে শ্রমিকদের ন্যূনতম মজুরি, শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং কপের 9 দফা বাস্তবায়নে আমরা আজকে এই জায়গায় মিলিত হয়েছি। আপনারা জানেন কেন আমরা এই আন্দোলনের সঙ্গে আছি। আমরা বলতে পারেন এই বগুড়ায় আমরা আছি, চট্টগ্রাম বন্দর দিলে আমাদের কি হবে, কিন্তু চট্টগ্রাম বন্দর আজকে আমাদের দেশের প্রাণ প্রকৃতি সহ আমাদের দেশের যে তাপ প্রবাহ, অর্থনৈতিক প্রবাহ সেটা টিকিয়ে রেখেছে। আজকে চট্টগ্রাম বন্দরে যে জিনিসটা আসবে তার উপরে তারিফ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া চলতে চলতেই এই তারিফ বাড়ানোর দায় কিন্তু আজকে আমার এখানে শ্রমিকের উপর পড়বে। আজকে আমি যে জিনিস কিনবো ওই চট্টগ্রাম বন্দর দিয়ে ঢুকবে। তাই আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমরা চাই আমাদের দেশের একটি লাভজনক প্রতিষ্ঠান সেটা বিদেশিরা কেন নেবে। আজকে ইউনিট সরকারের দায়িত্ব কি ছিল, উনি আসবেন, ওনাকে আমরা আন্দোলনের মধ্য দিয়ে, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এখানে একটি দায়িত্ব নিয়েছিলাম যে আপনি দ্রুততম সময়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু আমরা দেখছি ওনার অবস্থান ভালো না, ওনার উদ্দেশ্য খারাপ। সে উদ্দেশ্যে উনি ওনার গতিকে টিকিয়ে রাখতে আজকে বিদেশি মার্কিনদের চক্রান্তের মধ্যে উনি লিপ্ত হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই আপনার উপর যে অর্পিত দায়িত্ব, আপনি একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনার দায়িত্ব হচ্ছে আপনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিবেন। আমরা চাই অনেক দ্রুত নির্বাচনের আয়োজন করবেন, সেই দিকে আপনি ধাবিত হবেন। আপনার চট্টগ্রাম বন্দর নিয়ে ভাবতে হবে না। বন্দর যাকে জনগণ নির্বাচিত হবে সেই নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে। আপনার এখানে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। যদি আপনি আমাদের এই হুঁশিয়ারি না শুনেন তাহলে আগামী দিনে আপনার অবস্থানকে শ্রমিকেরা মেনে নেবে না। আমরা সবাইকে আগামী দিনে কপের সেই আন্দোলনে সুস্থ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলার সংগ্রামী সভাপতি সুবহান লাইজু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্কপের সম্মানিত সভাপতি, স্কপের নেতৃবৃন্দ, সকল শ্রমিক কর্মচারী ভাইয়েরা, শ্রমিক দলের পক্ষ থেকে আমি আপনাদের শুভেচ্ছা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। ভাইরা, আমার বক্তব্য দেওয়ার এখানে কিছু নেই। আপনারা শুনেছেন নিউমনি টার্মিনালকে এই সরকার নিয়ে খেলা খেলছে এবং আমেরিকাকে আমাদের এই নিউমনি টার্মিনালকে আমেরিকা দেওয়ার জন্য একটা প্রস্তুতি চলছে। সরকার কিছুদিন আগে একটা কেস করেছিল। আমরা বলতে চাই, এই আইনের বিধানে আমাদের নেই। আইনকে অপেক্ষা করে আমাদের আইনজ্ঞরা দুইভাবে বিভক্ত হয়ে গেছে। তাই আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা যে দলই ক্ষমতায় আসুক না কেন, ক্ষমতা আসার পর সমস্ত কিছু এদেশের উন্নয়নের কাজ করবে যারা ক্ষমতা আসবে তারাই। ভাইরা আমার, আজকে এখানে আমরা সমবেত হয়েছি একটি কারণে, এই দেশের শ্রমিকদের কোনো কাজ হয় না, এই দেশের শ্রমিকদের কোনো লঙ্ঘন নেই, এই দেশের শ্রমিকদের কোনো কাজে আমাদের উন্নয়ন নেই। তাই আমরা সামনে যাতে যে দল ক্ষমতায় আসবে সেই দলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, এ দল যেন আমাদের এসে আমাদের শ্রমিক কর্মচারীদের কথা শোনে এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যে 9 দফা দাবি আছে, দাবিকে সমর্থন জানিয়ে তারা যেন কাজ করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী শ্রমিক ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলার সংগ্রামী সভাপতি ফজলুর রহমান, টিউসি বগুড়া জেলার সভাপতি ফজলুর রহমান। আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বেই শুনেছেন, আজকে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বৃহত্তর জোটের পক্ষ থেকে বগুড়ায় আজকে সমাবেশ ও সন্ধ্যার পর আমাদের মশাল মিছিল হবে। আজকের এই সমাবেশে সভাপতি হলুদ ভাই, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিভিন্ন দলের ঐক্যবদ্ধ নেতৃবৃন্দ, সবাইকে আমি অভিনন্দন অভিযোগী শুভেচ্ছা জানিয়ে কথা বলছি। কেন গুরুত্বপূর্ণ আজকের এই বিক্ষোভ? শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমস্ত শ্রমিকদের বাঁচার 9 দফা দাবির পাশাপাশি আজকে আমরা সমুদ্র বন্দর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার যে পায়তারা চলছে, এর বিরুদ্ধে আমরা বিক্ষোভ এবং প্রতিবাদ জানাচ্ছি। কেন? আপনারা ইতিপূর্বেই শুনেছেন, সমুদ্র বন্দর ইজারা দেওয়ার পূর্বেই তাদেরকে লাভজনক মুনাফা দেওয়ার উদ্দেশ্যে সেখানে ট্যাক্স টেরিফ বাড়ায় দেওয়া হয়েছে। এই ট্যাক্সটা কার পকেট থেকে যাবে? এই দেশের 18 কোটি মানুষের পকেট থেকে এই ট্যাক্স, বাড়তি ট্যাক্স আমাদেরকে বহন করতে হবে। যদি কৃষক মেহনতি মানুষের পকেট থেকে যাবে। আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই সমস্ত বিদেশের সাথে যত চুক্তি হচ্ছে, একটি অন্তর্বর্তী সরকার কোনোদিনই এটা করতে পারে না। ইতিপূর্বেই যারা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করেছে তারা কোনোদিন এই ধরনের চুক্তিবদ্ধ কাজ করেনি। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই চুক্তির থেকে সরে এসে তার যে কাজ, আগামী দিনের একটি নির্বাচিত সরকার এই দেশবাসীকে উপহার দেওয়া, সেই কাজ করবে, এটাই আমরা আশা করি। কেন গুরুত্বপূর্ণ দেখেন, আমরা দৃষ্টান্ত দেখেছি। শ্রীলঙ্কার বন্দরের দায়িত্ব দিয়েছিল চীনকে, শ্রীলঙ্কার কি অবস্থা দাঁড়ায় গেছিল অর্থনৈতিক অবস্থা আপনারা জানেন। ইরানের সমুদ্র বন্দরের দায়িত্ব দিয়েছিল ভারতে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে। সেইখানে মোসাদ এজেন্টের আশ্রয় নিয়ে সেই ইরানকে কি অবস্থা করেছে আপনারা জানেন। বেলুচিস্তানে এই অবস্থা করেছে। আমরা কোনো বিদেশির হাতে কোনো সমুদ্র বন্দর, কোনো বন্দর নির্মাণের দায়িত্ব দিতে চাই না। বাংলাদেশে অনেক দক্ষ মানুষ আছে যারা আজকে বিদেশে অনেক সুনামের সাথে কাজ করছে। এতদিন পর্যন্ত দক্ষতার সাথে যে সমুদ্র বন্দর আমাদের দেশের লোক পরিচালনা করে আসতেছে, তারাই আগামীতে দায়িত্ব পালন করবে এই দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে, এটাই আমরা আশা করি। আর বেশি কথা আমি বলবো না। আমাদের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা যাতে কোনো
চুক্তিতেই হুমকির সম্মুখীন না হয়, এইটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আগামী দিনে যে আন্দোলন আমাদের আছে, সে আন্দোলনের ডাক আসলে আমরা ঐক্যবদ্ধ থাকে নিয়মতান্ত্রিক সুশৃঙ্খলভাবে আমরা সে আন্দোলনে এগিয়ে যাব। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে চট্টগ্রামের লালদিয়ার চরে যে বন্দর হবে, সেই বন্দর ডেনমার্কের কোম্পানি KPM কে 45 বছরের জন্য লিজ দিয়ে দেয়। আর কেরানীগঞ্জের পানগাঁও সেইটা সুইজারল্যান্ডের কোম্পানি ম্যাডলককে এখানে 22 বছরের জন্য দিয়ে দিয়েছে। সেটা কোন দিন? যেই দিন শেখ হাসিনার সাজা রায় প্রকাশ হবে, সেই দিন হোটেল কন্টিনেন্টালে সকালবেলা এক চুক্তি, বিকালবেলা আরেক চুক্তি করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই চুক্তিতে কি আছে আমরা দেশবাসী এটা জানে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই যে জাতীয় স্বার্থ বিরোধী যে চুক্তিগুলো হচ্ছে, সেই সরকারের কাজ ছিল একটা নির্বাচন দেওয়া এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেওয়া। সেই কাজ না করে এই সরকার একের পর এক জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি করে চলেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন সেই চুক্তি শেখ হাসিনা করেছিল এবং আমরা ফেসিবাদী আখ্যা দিয়ে তাকে এই ক্ষমতা থেকে বিতরণ করেছি। সেই চুক্তি যেইভাবে আছে সেইভাবেই এখন এই বর্তমান সরকার এটা করে যাচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই না, এই যে চট্টগ্রাম নিউমোরিং টার্মিনাল, সেই নিউমোরিং টার্মিনাল আমাদের দেশের প্রধান বন্দর, সেইটা এখনো দেয়নি, কিন্তু 40 বছরের জন্য ডিপি ওয়ার্ল্ড নামে দুবাই ভিত্তিক কোম্পানি তাকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের দেশের মংলা, সেই মংলা কেউ দিবে, পতঙ্গা কেউ দিবে, এইরকম ভাবে সমস্ত বন্দর দিয়ে আমাদের দেশকে বিক্রি করার একটা পায়তারা করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তার বিরুদ্ধে সারা বাংলাদেশের শ্রমিকরা যে পার্টি করো, কিন্তু সমস্ত শ্রমিকের ঘাড়ের উপরে ট্যাক্স ভ্যাট এগুলো পড়বে। সেই জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আজকে সারা দেশে এটা নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে, মিছিল করছে, এখানে মশাল মিছিল করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই যে আজান দিবে, আজানের পরে এখান থেকে মশাল মিছিল বাড়াবে, সেই মিছিলে আপনারা এখানে অংশগ্রহণ করবেন। জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি হচ্ছে, দেশ বাঁচানোর সংগ্রামে আপনারা এগিয়ে আসবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং আজকে সভাপতি আমাদের জাতীয় শ্রমিক দল বগুড়া জেলার সংগ্রামী সভাপতি আব্দুল ওয়াদুদ ভাই আজকে আচ্ছা এখানে জেলা কমিটির অন্যতম নেতা জেনাতুল ইসলাম জিন্না বক্তব্য রাখবে। সংগ্রামী সভাপতি সমবেত বন্ধুগণ, এখনই আজান দেবে, কথা বলার সুযোগ নেই। বর্তমান সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কোনো অধিকার নেই আমার দেশের বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া। দেশের জনগণের মতামত অগ্রাহ্য করে দেশের জনগণকে অন্ধকারে রেখে এই সরকার একের পর এক বন্দর বিদেশের হাতে তুলে দিতেছে। এমনকি যেগুলো লাভজনক বন্দর সেগুলো বিদেশের হাতে তুলে দিতেছে। স্বৈর শাসক শেখ হাসিনা ভারতকে গ্যাস দিতে চেয়েছিল। আমরা বলেছিলাম পাইপ লাইনে রক্ত যাবে, গ্যাস যাবে না। শেখ হাসিনা ভারতের সঙ্গে চুক্তি বাতিল করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস
আপনি 18 কোটি মানুষের সম্পদ বিদেশের হাতে তুলে দেওয়ার কোনো অধিকার আপনি রাখেন না। এটা চুক্তি করেছেন এবং আগামীতে চুক্তি করতে যাচ্ছেন। সমস্ত চুক্তি বাতিল করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আপনি প্রমাণ করেছেন যে আপনি সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করছেন, দেশের জনগণের স্বার্থ রক্ষা করছেন না। আপনার দায়িত্ব একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া। আবারও দাবি জানাচ্ছি, এটা চুক্তি করেছেন, করতে যাচ্ছেন, সমস্ত চুক্তি বাতিল করার দাবি জানাচ্ছি। যদি বাতিল না করেন আগামীতে এসে বৃহৎ কর্মসূচি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দিবে। হাতে সময় নাই, সকলকে অভিনন্দন জানিয়ে আমিও আমার কথা বলা এখানেই শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইউসির সাধারণ সম্পাদক মতিউর রহমান। কর্মচারী ঐক্য পরিষদ আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে আমি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বগুড়া কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভাইরা, আপনারা শুনছেন ইতিমধ্যে আজকের কর্মকাণ্ড কি উদ্দেশ্যে আপনারা শুনেছেন। আমি ওইদিকে যাব না, আমি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আরো কিছু কথা বলতে চাই। আপনারা জানেন এই নিউ সরকার পে কমিশন দেওয়ার জন্য কমিটি গঠন করা হয়েছিল। আজকে 2015 সালে আমরা পে কমিশন পেয়েছিলাম শ্রমিক কর্মচারী। সেই কমিশন 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত পে কমিশন দেওয়া হয় নাই। নিউ সরকার পে কমিশন দেওয়ার জন্য কমিটি গঠন করছে। আমাদের আজকে এই সবার থেকে আমি বলতে চাই, অবিলম্বে পে কমিশন ঘোষণা করা হোক। এদেশে শ্রমিক কর্মচারীদের স্বার্থে এবং বেসরকারি শ্রমিক কর্মচারীদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা ঘোষণা করা হোক। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের সঙ্গে বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আপনারা জানেন সারা দেশের শ্রমিক কর্মচারীরা আজকে আন্দোলন সংগ্রামে নেমেছে দেশের পদ রক্ষার দাবিতে। আপনারা জানেন বলিভিয়াতে এক সময় 1999 সালে বলিভিয়ায় এখানে পানি ব্যবস্থা উন্নত করবে, পানির খরচ কমবে এমন কথা বলে সে আয়োজনটা বিদেশি এক কোম্পানির সাথে, আমেরিকান কোম্পানি, তার সাথে চুক্তি করেছিল। আর তার পরিপ্রেক্ষিতে দেখা গেল সেখানে পানির দাম 300 গুণ বেড়ে গেছে এবং সেই দেশের জনগণ আন্দোলন সংগ্রাম করলো, সংগ্রামী সাথী বন্ধুগণ, এবং এই চুক্তি বাতিল করতে বাধ্য হলো। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আজকের এই সমাবেশের সমাপনী বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বগুড়া জেলার সংগ্রামী সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ। ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা আজকের এই অনুষ্ঠানের কি জন্য এখানে আমরা দাঁড়িয়েছি এটা জেনেছেন। আজকের
এই অনুষ্ঠানের বক্তারা মোটামুটি ভাবে আমরা মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন কি জন্য আজকে গোটা বাংলাদেশে ধর্মরক্ষা পরিষদের ডাকে এই বিক্ষোভ সমাবেশ এবং সন্ধ্যার পরে নামাজের পরে এইখানে মশাল মুখুট হবে। আপনারা কোন রকম হলচল করবেন না, কোন রকম আতঙ্ক করতে হবেন না, সুশৃঙ্খল হবে। আগাম দিচ্ছে হবে আর কথা বাড়াবো না। আমরা যদি এই সরকার যদি আমাদের এই দাবিগুলো না মানে, যদি তারপরে তাদের ইচ্ছা মতো কাজ করতে চায়, তাহলে কাপড় দিলে এবং গোটা বাংলাদেশে আমরা একটা বৃহৎ আন্দোলন সৃষ্টি করবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে এই কথা ব্যক্ত করে এবং আপনারা যে এই অনুষ্ঠানে স্বেচ্ছায় সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন এবং দীর্ঘ সময় এখানে দাঁড়িয়ে আছেন এবং আপনারা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং সুন্দর করে সবাই মশাল নিয়ে একটা মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলে শেষ করলাম এবং আজকের এই সমাবেশের এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।